হঠাৎ করে একটি ডে ট্রিপ করতে চাইলে অনায়াসেই ঘুরে আসতে পারেন কলকাতা থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন দেউলটি থেকে। কিছুদিন আগেই আমরা এক শনিবার হঠাৎ করে দুপুরে বেরিয়ে পড়ি দেউলটির উদ্দেশ্যে। আমাদের রুট ছিল নিবেদিতা সেতু ধরে কোলাঘাটের যে রাস্তাটা চলে যায় মুম্বাই রোড ধরে, সেটা। কোলাঘাটের আগে একটি টার্ন আসে দেউলটির। গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা সেভাবে ঠিক দেখে কখনো কখনো কোনো লোকজনদের জিজ্ঞাসা করে আমরা পৌঁছে যাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। বাড়ির সামনে বেশ ভালো মতো পার্কিংয়ের জায়গাও রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে যান পার্কিংয়ের কোনো প্রবলেম হবে না। তো আমরা এন্ট্রি করি। এই হলো মেন এন্ট্রান্স। এখানে কোনো টিকিট লাগে না, সবথেকে বড় কথা। এটি বর্তমানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত ব্যবহার করার জিনিসপত্রগুলো নিয়ে একটি মিউজিয়ামের মতো করে রাখা। 1926 থেকে 1938 সাল, এই 12 বৎসর ব্যাপী তিনি এই বাড়িতে অবস্থান করেছিলেন। এখানে থাকাকালীন তিনি তার অনেক অসাধারণ মাস্টারপিসগুলো ক্রিয়েট করেছিলেন। তার মধ্যে রয়েছে রামের সুমতি, মহেশের মতো ছোট গল্প, এছাড়া দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনার মতো নভেলগুলো। এবার আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাসভবনের এন্ট্রির টাইমিংগুলো নিয়ে। এখানে 2টো স্লটে জেনারেলি এন্ট্রি নেওয়া হয়, যদিও কোনো এন্ট্রি ফি নেই, বাট টাইমিংগুলো মেনটেন করা হয়। সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি একটা স্লট, তারপরে বেশ কিছুক্ষণের গ্যাপ, এবং তারপর 3টে থেকে 6টা অবধি দ্বিতীয় স্লট। আমরা এই আফটারনুন স্লটে গেছিলাম। প্রথমে ঢুকে আমরা পুরো বাড়িটার চারপাশটা দেখে নিই। সবথেকে বড় কথা, আপনারা যে কোনো জায়গায় যখন ঘুরতে গেছেন গাইড হয়তো নিয়েছেন বা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গাইডের একটা চার্জ থাকে। এখানে বিনামূল্যে গাইড থাকে। সেই গাইড আমাদেরকে এই সমস্ত কিছু বলে দেন, যে এখানে বসে এই চেয়ারে বসে তিনি লিখতেন, সামনে দিয়ে রূপনারায়ণ বয়ে যেত, সেই দৃশ্য তিনি দেখতেন, এবং তার ব্যবহারের সামগ্রী কোনটা কত সালে। সেই গাইড হলেন ইনি। এনার এই অক্লান্ত পরিশ্রমকে সত্যি কুর্নিশ জানাই। এভাবে বিভিন্ন ঘরে তার রাখা বিভিন্ন সামগ্রী, বিভিন্ন উপহার আমরা দেখি, যেগুলো তিনি পেয়েছিলেন বিভিন্ন জনের থেকে। এই হলো রাধাগোবিন্দ মূর্তি, যেটি তিনি পুজো করতেন, এবং তার ব্যবহারের সময়ের দেরাজ এবং অন্যান্য আইটেম যা ঘরের ভেতর রয়েছে আমরা দেখি সমস্ত কিছুই ঘুরে। এটি হলো ঘরের পেছনের অংশ। এভাবে পুরো বাড়িটি আমরা ঘুরে দেখি, যেটি বর্তমানে একটি মিউজিয়ামের মতো। এই মিউজিয়াম আপনারা ঘুরে আসতেই পারেন, সত্যিই ভালো লাগবে, যেখানে ইতিহাস এবং সাহিত্যের যুগলবন্দি অবস্থা আপনারা দেখবেন। আমরা বেশ কিছু ফটো তুলে রূপনারায়ণের ধারে চলে যাই। রূপনারায়ণের ধারের সূর্যাস্ত সত্যি দেখার মতো, যেটি দেখে সত্যিই মন ভরে যায়। এরপরে সন্ধ্যেটা কাটিয়ে আমরা চলে যাই কোলাঘাটে শেরি পাঞ্জাব ধাবায় ডিনার সারতে। সেখান থেকে ডিনার সেরে প্রচুর আড্ডা মেরে এইভাবে 1 ডে ট্রিপ করলাম আমরা দেউলটি থেকে। আপনারাও নিঃসন্দেহে যে কোনো একদিন ঘুরে আসতেই পারেন। এরকম আরও অনেক ভিডিওর জন্য সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।